হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই আনাদার নিউ ব্লগ। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে মোটামুটি অনেক ভালো আছি। তো মোটামুটি কেন বললাম সেটার কারণটা বলছি। প্রথমেই আপনারা অনেকগুলো ওষুধ দেখতে পেরেছেন। সো আজকে আমার মনটা তেমন একটা ভালো না, সেটার কারণ হচ্ছে আমার মেয়েটা কয়েকদিন যাবত একটু অসুস্থ। বাবুকে নিয়ে আজকে ডক্টরের কাছে সন্ধ্যার পর গিয়েছিলাম। যাওয়ার পর এখানে অনেকক্ষণ বসে থাকতে হয়েছে, কারণ লম্বা সিরিয়াল ছিল। তো আমরা সিরিয়াল দিতে ভুলে গিয়েছিলাম, তার জন্য আমাদের একদম শেষে দেখাতে হয়েছে। একটা সংসারের আনন্দ বয়ে নিয়ে আসে একটা সন্তান, আর এই সন্তানই যদি অসুস্থ থাকে তাহলে সেই সংসারে কোনো কিছুই ভালো লাগে না। ঘরের কাজেও মন বসে না, খেতে ভালো লাগে না, ঘুমাতে ভালো লাগে না, শুধু সন্তানের চিন্তাই মাথার মধ্যে ঘুরপাক খেতে থাকে। আর বাবুটা অসুস্থ হয়ে যাওয়ার পর থেকে আমার আর আমার হাজবেন্ডের মনটা অনেক বেশি খারাপ। ওর দিকে তাকালেই বুকটা যেন ফেটে যায়। আজকে শনিবার থাকায় আজকে আমার হাজব্যান্ড বাসায় ছিল, আর ওর জন্য একটু আমি ভুড়ি রান্না করেছি। জানি না আপনারা এটা খেতে কে কতটা পছন্দ করেন, কিন্তু গরুর মাংসর থেকে আমার গরুর ভুড়িটা অনেক বেশি পছন্দ। যত কিছুই হোক, এটা হলে আমার আর কিছু লাগে না খেতে। তো আজকে রান্নাবান্নার মধ্যে শুধু এটাই করেছি। বন্ধের দিনগুলোতে আমরা অনেক ভালো একটা সময় কাটাই, কিন্তু আজকে আমার মেয়ে অসুস্থ বলে আমাদের মনটা খুব খারাপ। প্রত্যেক শুক্রবারেই আমরা ট্রাই করি কোথাও না কোথাও ঘুরতে যাওয়ার, আশেপাশে হলেও ঘুরতে যাই, কিন্তু এইবার আর যাওয়া হয়নি। 2 দিন আগে আমার হাজব্যান্ড স্বপ্ন থেকে এই গ্রোসারির জিনিসগুলো এনেছিল, কিন্তু ব্যস্ততার কারণে এগুলো আনপ্যাক করতে পারিনি। তো আজকে এগুলো আনপ্যাক করে আমি রাখবো। তো বেশি কিছু আনেনি, কারণ আমরা মাসের বাজারটা আরো আগেই করে ফেলেছি। তো এইবার আমরা কোথাও ঘুরতে বের হইনি বা বাহিরেও কোথাও যাইনি, বাসার নিচেও যাইনি, তার জন্য আর কিছু খেতেও পারিনি বাহিরে যেয়ে। তো ঘরের মধ্যে থাকতে থাকতে বোর হয়ে যাচ্ছিলাম, আর বিকালবেলা আমাদের সবারই একটু ক্ষুধা লাগছিল, তাই ভাবলাম আমি ফ্রিজে কিছু ফ্রোজেন খাবার বানিয়ে রেখেছিলাম, তো তার থেকেই কিছু ভেজে নিই। অবসর সময়গুলোতে আমি নতুন নতুন রেস্টুরেন্ট টাইপ খাবারগুলো বানিয়ে ফ্রোজেন করে রাখি, যেটা আমরা প্রায় সময়ই ভেজে খেতে পারি। তো প্রায় সময় আমি নাগেট, তারপর সমোসা, রোল এগুলো বানিয়ে রাখি। তো এইবার আমি চিকেন ফ্রাই তৈরি করে ফ্রোজেন করে রেখেছিলাম, তো সেইটাই বের করে ভেজে নিয়েছি। আমি চিকেন ফ্রাইগুলো তৈরি করে যে অবস্থায় রেখেছিলাম ঠিক সে অবস্থাতেই আছে, একটুও ভাঙেনি, নষ্ট হয়নি, খুব সুন্দরভাবেই ছিল। তো বানানোর ঝামেলা না নিয়েই শুধু ফ্রিজ থেকে বের করে ভেজে নিলাম, আর আমরা নাস্তাটা করে নিলাম। আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে সাপোর্ট করে আমার পাশে থাকবেন, আর আমার মেয়ের জন্য দোয়া করবেন, ও যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। তো আজকের জন্য এতটুকুই। আল্লাহ হাফেজ।